আইন আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 34 বছরের সিপিএম এর আমলে 27টা কেস খেয়েছিলাম, একটা কেসেও প্রমাণ হয়নি যে আমরা কোনো অপরাধী। আনুষ্ঠানিকভাবে সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়েছি। 10 বছরের তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে বা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করে বা জুলুম করে। এরকম কোনো প্রমাণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎকালীন প্রশাসন আনতে পারেনি। আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না। যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে পুলিশের আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্রে অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান যে সমস্ত থানাগুলো রয়েছে অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয়, তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই।